বলা হচ্ছে যে কেন রবীন্দ্রনাথ বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে তৈরি করেছেন, তার গান কেন না হবে জাতীয় সঙ্গীত, কেন নজরুল ইসলামের নয়? কিন্তু এই নজরুল তো এই দেশেরই তার জন্ম। আমরা জানি যে চুরুলিয়াতে তার হ্যাঁ, জন্ম। নজরুল হ্যাঁ। একেবারেই তো পশ্চিমবঙ্গীয় এবং ভারতীয়, বর্ধমানের ছেলে, হ্যাঁ। চুরুলিয়ার ছেলে। তো নজরুল কি, আর নজরুল সম্বন্ধে মুসলমানদের প্রচুর সমালোচনা ছিল। হুম। কারণ নজরুল কীর্তন গান লিখেছেন, নজরুল শ্যামা সঙ্গীত লিখেছেন। নজরুল সম্বন্ধে খুব সমালোচনা মুসলমানদেরও ছিল, কিন্তু একদল, আমি বলবো, অশিক্ষিত মানুষ রবীন্দ্রনাথের বিরুদ্ধে নজরুলকে দাঁড় করিয়ে হ্যাঁ। নজরুলকে আহ, জাতীয় কবি হিসেবে জাতীয় কবি তারা একদম, হ্যাঁ। দেখাতে হুম। দেয়। এবং নানা বাংলাদেশের মানুষের এই অদ্ভুত ধরনের একটা বিশ্বাস প্রবণতা আমি দেখেছি। আবোল তাবোল নানা গুজব তারা বিশ্বাস করে। একদল প্রচার করেছিল যে রবীন্দ্রনাথ নজরুলকে বঞ্চিত করে নিজে নোবেল প্রাইজ নিয়েছেন। হ্যাঁ। হ্যাঁ। কিভাবে বঞ্চিত করলেন? আর হুম। নজরুলের তখন বছর 13 বয়স, 13 বছর, হুম। 1899 জন্ম, 14 বছর বয়স তার। তখন নজরুল নোবেল প্রাইজ কিভাবে পেতেন, এই সমস্ত ব্যাখ্যা কোথাও নেই। মানে অদ্ভুত ধরনের একটা নির্বোধ গুজব ছড়ানো হয় এবং অনেক লোকে সেটা বিশ্বাস করে। যেমন আমি আহ, একজন ট্যাক্সি ড্রাইভারের কাছে শুনেছিলাম যে শেখ মুজিব খুলনার অনেক জমি ভারতকে দিয়ে গেছেন, বা বাংলাদেশের অনেক সোনা হুম। ভারতকে দিয়ে ভারতকে দিয়ে গেছেন। গেছে। বা আমি যখন ছিলাম এই জুলাই মাসে, হুম। আগস্টে না, জুলাই মাসে, আচ্ছা, বুঝলাম। তখন একটা গুজব শুনছিলাম। হুম। মানে আমাকে যারা আশ্রয় দিয়েছিলেন তারাই বললেন আমাকে, যে তারা বলছে, চলছে যে রাস্তার মোড়ে মোড়ে যে পুলিশগুলোকে দেখা যাচ্ছে বাংলাদেশে, ঢাকা, তারা নাকি সব ছদ্মবেশী ভারতীয় সৈন্য। তখন জিজ্ঞেস করা হলো কিভাবে বুঝলে? ও, আমরা দেখাই বুঝতে পারি। যে এই রকম অদ্ভুত ধরনের বিশ্বাস প্রবণতা, মানে একেবারে ছেলে মানুষই বিশ্বাস প্রবণতা কিছু কিছু মানুষের আছে, আমি দেখেছি।